হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি কোনো প্রকার এয়ারড্রপ কাভার করব না, কারণ এয়ারড্রপ মার্কেটের অবস্থা খুবই খারাপ। আর রিসেন্টলি এয়ারড্রপ সেক্টরটা কারা লিড করতেছে আপনারা ভালো করেই জানেন, তো তাদের কথা আর আমি বললাম না। তো আজকে আমরা লার্নিংয়ের দিকে ফোকাস দিব। তো অনেকে আমাকে ট্রেডিং রিলেটেড কিছু টপিক নিয়ে আসার কথা বলেছিলেন যে ভাই আমাদেরকে ট্রেডিং শিখতে হেল্প করে। তো এটা অনেক লং টার্ম একটা আমি কথা বলছিলাম অনেক আগে, যে ভাই আমি ট্রেডিং রিলেটেড ভিডিও আনবো, কিন্তু আমার সময় স্বল্পতার কারণে আমি ভিডিওগুলো আনতে পারি নাই। তো এখন যেহেতু সময় আসছে, তো আমি ওয়ান বাই ওয়ান আমি টপিকগুলো কাভার করব। তো আমি মূলত কয়েকটা ফ্যাক্টর দেখে আমার ট্রেড প্ল্যানটা করে থাকি। তো আমি ট্রেড করতেছি 2017-18 সাল থেকে। তো আমি এত বছর মার্কেটের যে জিনিসগুলো অবজার্ভ করে বের করছি ওইগুলো আমি আপনার সাথে শেয়ার করব, ঠিক আছে? তো রিসেন্টলি বলেন এবং অনেক আগে আমরা হলে চার্ট প্যাটার্ন দেখে ট্রেড করতাম। তো একটা সময় এগুলা কাজ করছে, কিন্তু এই কারেন্ট মার্কেট সিচুয়েশনে মার্কেট কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়, ঠিক আছে? ওই চেঞ্জিং মার্কেটে আপনি যদি একটা স্ট্র্যাটেজিতে পড়ে থাকেন, তাহলে দিন শেষে আপনার পোর্টফোলিও লসেই যাবে। এই কারণে সময়ের সাথে সাথে আপনার ট্রেড প্ল্যানটাকে একটু আপগ্রেড করা লাগে। তো অনেকেই কোর্স করেন যেখানে অনলি সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, প্যাটার্ন, ইন্ডিকেটর এগুলো থাকে। এগুলো টেকনিক্যাল অ্যানালাইসিসের বাইরেও আরও অনেক জিনিস থাকে যেগুলা তারা আপনাদের কাছে শেয়ার করে না, বা তারা নিজেরাই হয়তো জানে না, ঠিক আছে? তো আমি ওই জিনিসগুলা প্লাস টেকনিক্যাল অ্যানালাইসিসের যে বিষয়টা আছে ওইটা আমি A to Z সব কিছু আপনার সাথে শেয়ার করে দেবো একদম ফ্রিতে। তো ট্রেডিং রিলেটেড আমার একটা প্লেলিস্ট থাকবে, ওই প্লেলিস্টটাতে আপনারা ঢুকলে সবগুলা ভিডিও পেয়ে যাবেন। তো এক ভিডিওতে এতগুলা জিনিস কভার করা পসিবল না, এই কারণে আজকে আমি খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আপনার সাথে শেয়ার করব, সেটা হচ্ছে সেন্টিমেন্ট, ঠিক আছে? এই তিনটা জিনিস দেখেই মূলত আমি আমার ট্রেডটা প্ল্যান করি। একটা হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট, তারপরে হচ্ছে মানি ফ্লো, এবং মানি ফ্লোটা কোন ইকোসিস্টেমে হয়েছে বা ন্যারেটিভে হয়েছে, তারপরে হচ্ছে চার্ট এবং আদার থিংস। তো প্রাইস অ্যাকশনটা আমি চার্টটা আমি একটু পরে দেখি, এর আগে আমাকে অনেক মানে রিসার্চ করা লাগে, ঠিক আছে? তো ওইটা আপনারা কীভাবে করবেন ওয়ান বাই ওয়ান আমি বলে দিব। আর ইকোসিস্টেম কী এবং ন্যারেটিভ কী ওইটাও আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দিব। তো আজকের জিনিসটা হচ্ছে যে আজকে যে আমি কোন টপিকটা আপনার সাথে শেয়ার করব সেটা হচ্ছে সেন্টিমেন্ট, ঠিক আছে? তো সেন্টিমেন্ট জিনিসটা কি? তো আপনারা দেখেন মানুষের ওয়েলরা মানুষের ইমোশন নিয়ে খেলতে খুব বেশি পছন্দ করে, ঠিক আছে? আপনারা যারা ট্রেড করেন, হঠাৎ করে একটা রেড ক্যান্ডেল দেখলে আপনারা পুরাপুরি বেয়ারিশ হয়ে যান। হঠাৎ করে একটা বড় পরিমাণের গ্রিন ক্যান্ডেল দেখলে আপনারা বুলিশ হয়ে যান, ঠিক আছে? তো এই যে বুলিশ এবং বেয়ারিশ, এই যে হঠাৎ হঠাৎ পাম্প ডাম্প, এগুলা করে কিন্তু আপনার ইমোশনকে ওরা কন্ট্রোল করে, ঠিক আছে? তো ইমোশন যখন কন্ট্রোল ওরা করতে পারে, তো ওই ক্ষেত্রে ওরা আপনার পকেট থেকে টাকাও বের করে নিয়ে যায়। তো এই সেন্টিমেন্ট জিনিসটা আমরা সবার প্রথমে রাখি। আপনি যদি এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারেন, তো তখন আপনি ভালো একটা প্রফিট মার্কেট থেকে নিতে পারবেন। আর সেন্টিমেন্ট আইডেন্টিফাই করা খুবই সহজ। আপনাদের ফেভারিট যে ইউটিউবারগুলো আছে, প্লাস অনেকগুলো টুইটার প্রোফাইল আছে যেগুলা যখন বিটকয়েন পাম্প দেয় তখন তারা একদম নেক্সট লেভেল বুলিশ হয়ে যায় যে বিটকয়েন 100K-তে টাচ করবে। তারপরে যখন একটা রেড ক্যান্ডেল মারে তখন দেখবেন যে তারা একদম নেক্সট লেভেল বেয়ারিশ হয়ে গেছে, নিচের দিকে কিছু লেভেল ধরাই দিতেছে 50K, 40K, 30K, এই টাইপের লেভেল। আর ক্রিপ্টো মার্কেটের বা ক্রিপ্টো ইনফ্লুয়েন্সিংয়ের একটা জিনিস হচ্ছে যে একজন আরেকজনেরটা কপি করে। তো আপনি এমন কোনো ট্রেডার পাবেন না যে তার ব্যক্তিগত অ্যানালাইসিস দিছে। হ্যাঁ, আছে, এমন ট্রেডার আছে যে তার নিজের অ্যানালাইসিস এই জায়গায় শেয়ার করে, বাট ম্যাক্সিমাম মানুষ একজন আরেকজনেরটা কপি করে। তো এই কপি করার ফলে কি হয়, ধরেন একজন বলতেছে মার্কেট বিয়ারিশ একটা রেড ক্যান্ডেল দেখে, তো ওই অ্যানালাইসিসটা 100 জন এই জায়গায় কপি করতেছে। তো ওইখানে পাবলিক সেন্টিমেন্টটা ক্রিয়েট হয়ে গেল যে মার্কেট এখন নিচে যাবে, মানুষ ভয়ে আছে, হয়তো ভয়ে তারা মার্কেট থেকে এক্সিট নিতেছে, অথবা ভয়ে কোনো কিছু বাই করতেছে না।
তো যখনই মার্কেটে নেক্সট লেভেল ফিয়ার চলে আসে, তখনই দেখবেন মার্কেট ওইখান থেকে রিভার্সাল নেওয়া স্টার্ট করছে, মার্কেট ওইখান থেকে উপরে যাওয়া শুরু করছে। তো ওইটার এক্সাম্পলটা আমি আপনাদেরকে চার্টে দিব। আর কিভাবে সেন্টিমেন্ট আইডেন্টিফাই করবেন এর সহজ পদ্ধতি তো আমি মুখে বলে দিলাম, পরে লাইভে আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে ম্যানিপুলেশন করা হয়। ঠিক আছে, আরও কিছু হিডেন জিনিস আছে যেগুলো আমি ইউটিউব ভিডিওতে শেয়ার করতে পারবো না। তো ওইটার জন্য টেলিগ্রামে জয়েন করে নিন। ওইখানে ডেইলি অথবা উইকলি আমি একটা লাইভ সেশন করি, ওইখানে আমি এ টু জেড সব বিষয়গুলো কাভার করে রাখছি বা ফিউচারে কাভার করব। ঠিক আছে, আপনারা যদি চান তাহলে আমি আবার কাভার করব। তো এখন চলেন চার্টে যাই। চার্টে যাওয়ার পরে আমি ওভারঅল কাহিনীটা আমি আপনাদেরকে বুঝাই বলতেছি। তো আমরা এখানে বিটকয়েনের চার্টে চলে আসলাম। এটা হচ্ছে একটা উইকলি চার্ট বিটকয়েনের। তো আমরা প্রিভিয়াস বুল মার্কেট এবং এই যে মার্কেটের যে একটা র্যালি আসছে, ওই র্যালিতে পাবলিকের সেন্টিমেন্ট কী ছিল ওইটা আমি ডিটেলে অ্যানালাইসিস করে দিব। তো এটার জন্যই আমি মূলত আপনাদেরকে চার্টে নিয়ে আসলাম। তো প্রিভিয়াস বুল মার্কেট যখন শুরু হয়, ঠিক আছে, তো বুল মার্কেট যখন এই যে 30K যে লেভেলটা আছে দেখেন 31,000, আমি যদি আরেকটু অ্যাডজাস্ট করি তাহলে ওটা 30K-তে আসবে। ঠিক আছে, তো এখানে 30K লেভেলটা ব্রেক করে যখন রিটেস্ট দেয়, তখন পাবলিক সেন্টিমেন্ট কী ছিল? আচ্ছা, মার্কেটে উইকলিতে দুইটা বড় বড় রেড ক্যান্ডেল আসছে, বা তিন নাম্বারও এটা কিন্তু রেড ক্যান্ডেলই ছিল, পরে বাইব্যাক হয়ে এটা উপরে চলে যায়। তো এই যে দুইটা বড় বড় রেড ক্যান্ডেল দেখে কিন্তু পাবলিক সেন্টিমেন্ট খুবই বেয়ারিশ হয়ে গেছিলো যে না, এই যে 30K যে লেভেলটা আছে এটা মেবি এখান থেকেই মার্কেট ফেক আউট দিয়ে নিচে পড়ে যাবে। তো এটা কিন্তু উইকলি ক্যান্ডেল, আর উইকলি এক মাস যদি মার্কেটের অবস্থা খারাপ থাকে তো পাবলিক সেন্টিমেন্ট ওইখানে বেয়ারিশ হওয়া শুরু করে। আর ইনফ্লুয়েন্সাররাও তখন বলবে যে না ঠিক আছে, এখন তো অবস্থা খারাপ, তো নিচে তো আমি আর কোনো বেস দেখতেছি না। ওরা তারপরে ডেইলিতে গিয়ে কিছু সাপোর্ট ক্রিয়েট করবে, ওইখানে গেলে মার্কেট আবার রিভার্সাল নিতে পারে। তো ওরা নিচের দিকের ডিরেকশন দিয়ে দেয়। কিন্তু ওয়েলরা কী করে, ওয়েলরা তখন একটা জিনিস করে যে ওরা যখন দেখে যে ম্যাক্সিমাম মানুষ এই জায়গায় বেয়ারিশ হয়ে গেছে, ওরা মার্কেটকে উপরের দিকে পুশ করায়। দেখছেন, উপরের দিকে মার্কেটকে পুশ করে ওরা অল টাইম হাইতে নিয়ে গেল। তো দেখেন এইখানে আবার কি হয়েছে, যে অল টাইম হাইতে যখন যায় বা অল টাইম হাইয়ের কাছাকাছি যখন মার্কেট থাকে, তখন সবাই $1,00,000 $1,00,000 বলে চিল্লাচিল্লি করতেছিল। ঠিক আছে, তো $1,00,000 $1,00,000 বলে চিল্লাচিল্লি করতেছে। অনেকেই টপে বাই করছে, ইনফ্লুয়েন্সাররা বলতেছে যে এই কয়েন 10x যাবে, ওই কয়েন 20x যাবে, বিটকয়েন এখান থেকে 100K যাবে। তো পরে কি হলো, এই জোনটাতে মার্কেট নেক্সট লেভেল বুলিশ হয়ে গেল, বা পাবলিক সেন্টিমেন্ট অনেক বেশি বুলিশ হয়ে গেল। ঠিক আছে, আর এখানে ফিউচার ট্রেডিংও হয়, আর ফিউচার ট্রেডিংয়ের লিকুইডেশনের ব্যাপারটা হয়তো আপনারা জানেন। তো ম্যাক্সিমাম পাবলিক এই জায়গাতে লং ওপেন করছে, অথবা এই জায়গাতে আর টোকেন বাই করছে, যাতে বিটকয়েন ডিরেক্টলি 100K-তে চলে যাবে, তারা এইটা ভাবছিল। তো ওইখান থেকে মার্কেট ক্র্যাশ করলো। ক্র্যাশ করার পরে দেখেন কত পার্সেন্ট ক্র্যাশ করছে এই জায়গা থেকে, অলমোস্ট 55% আমি ধরি। তো 55%-এর মতো মার্কেট এই জায়গায় ক্র্যাশ করে। তারপরে এখান থেকে যখন এই যে 55% মার্কেট পড়ার পর যখন দেখবেন যে এই জায়গাতে আসছে, এই 30K লেভেলটাতে আসছে, তখনই সবার অবস্থা খারাপ হয়ে গেছে। মাঝখানে কিন্তু অনেক সেন্টিমেন্ট নিয়ে খেলছে ওরা, যে এইখানে সাপোর্ট লেভেল আছে, এটা ব্রেক করলে এখান থেকে রিভার্সাল নিতে পারে মার্কেট, উপরে আবার চলে যাবে। তো যখনই বুল মার্কেট থাকে, ঠিক আছে, বুল মার্কেট থাকে, প্রত্যেকটা পুলব্যাক যখন হয়, মার্কেট যখন নিচে আসা শুরু করে, তখন ওই প্রত্যেকটা পুলব্যাক থেকে মানুষ বাউন্স আশা করে যে এখান থেকে বাউন্স দিতে পারে মার্কেট, বা ইনফ্লুয়েন্সাররাও বলে যে এখান থেকে কনফার্ম বাউন্স দেবে। ঠিক আছে, তো তখন আর বাউন্সটা আসে না, তখন মার্কেট নিচের দিকেই যাইতে থাকে। তো মার্কেট তখনই উপরের দিকে যাবে যখন মানুষ ম্যাক্সিমাম লেভেলের ফিয়ারে থাকবে, যে মানুষ ভয় পাবে মার্কেট থেকে, বা মার্কেট আউট হয়ে গেছে, তখন দেখবেন যে মার্কেট তার নতুন অল টাইম হাই লাগাবে। তো এই জায়গায় দেখেন যখনই মার্কেট 30K-তে আসলো, এই জায়গায় অনেক বেশি ফেয়ার ছিল। কেন ফেয়ার ছিল দেখেন, উইকলি ক্যান্ডেলগুলো দেখেন, অবস্থা খুবই খারাপ। এখানে ডাউন সাইডে মার্কেট বেশি ছিল, যে মানুষকে দেখাইতেছিল যে না আমি এই সাপোর্টটা ভেঙে আমি নিচে চলে যাব, পাবলিকের ভিতর ভয় ঢুকাই দিছে। তো এখান থেকে যারা ওই ফেয়ারটা ইউজ করে, পাবলিক সেন্টিমেন্টটা যারা বুঝতে পারছিল যে না এখানে ম্যাক্স ফেয়ার চলতেছে, মানুষ ভয় আর এন্ট্রি নিতেছে না,
এই অপরচুনিটিটা যারা গ্র্যাব করছে, এখানে যারা এন্ট্রি নিচ্ছে তারা কিন্তু নতুন অল টাইম হাইতে গিয়ে সেল করতে পারছে। ঠিক আছে, তো এটা আমি প্রিভিয়াস বুল মার্কেটের কথা বললাম, যে যখন অল টাইম হাইতে আবার যাওয়া শুরু হয় তখন এই জোনটাতে যখন আসছিল তখন মানুষ আবার বুলিশ হয়ে গেছে, মানে এত পরিমাণে বুলিশ হয়েছে তখন টার্গেট মানে $1.5 $1,00,000 না, তখন $1.5 ছিল টার্গেট। ঠিক আছে, তো $1.5 আর হয় নাই, পরে অনেকগুলো ব্ল্যাক সোয়ান ইভেন্ট আসলো, লুনা ক্র্যাশ হইলো, FTX ক্র্যাশ হইলো, ক্র্যাশ করতে 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 মার্কেটকে এই যে দেখেন, এই যে 30K সাপোর্টটা, এটা কিন্তু একটা আইকনিক সাপোর্ট। ঠিক আছে, এটা একটা আইকনিক সাপোর্ট। আমি কেন বলতেছি, কারণ আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে কতদিন ধরে এই সাপোর্টটা হোল্ড করতেছিল, তো এই পর্যন্ত যদি আমি দেখাই তাহলে অলমোস্ট 483 দিন এই সাপোর্টটা বিটকয়েন ভাঙে নাই। তো মানুষের ভিতর একটা আশা ছিল যে না, মার্কেট তো এত ফল করলো, এই 30K-তে এসে মার্কেট আবার রিভার্সাল নেবে। কিন্তু ওয়েলরা কী করছে, এই জায়গা থেকে মানুষের আশা ছিল যে মার্কেট এখান থেকে রিভার্সাল নেবে, কিন্তু ওয়েলরা এইটাকেও ব্রেক করে একদম 15K-তে নিয়ে আসলো মার্কেটে। ঠিক আছে, তখন যখন এটা ভাঙে তখন বিভিন্ন মানে নিচের দিকে ডেইলিতে অনেক বেশি সাপোর্ট দেখতে পারবেন। এই যে দেখেন, এখানে একটা সাপোর্ট ছিল, আমি যদি ড্র করি, এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করছিল, এই যে এইভাবে এইখানে একটা সাপোর্ট ক্রিয়েট করছিল। তো মানুষ এখান থেকে পুলব্যাক আশা করছিল এবং পুলব্যাক আসছিল, 25K পর্যন্ত পুলব্যাক আসছে। আসার পরে মার্কেট কিন্তু আবার পড়ে গেছে। পড়ে যাওয়ার পর যখন 15K-তে আসলো, মানুষ তখন কি করতেছিল, মানুষ তখন আশা করতেছিল যে না, এটা 12K-তে আসবে, এটা 8K-তে আসবে। অনেক ইনফ্লুয়েন্সার দেখছি যারা 12K 8K মার্ক করে রাখছিল, কিন্তু ওই যে শুধু চার্ট দেখলে যে আপনি ওয়ান সাইডের অ্যানালাইসিস পাবেন, আপনি অন্যান্য জিনিস না দেখলে এই প্রবলেমটাই আপনার সাথে হবে যে না, আমাকে তো চার্ট বলতেছে যে আরও নিচে যাবে, কারণ চার্টে আপনি যদি প্রপার কনফার্মেশন না পান আপনি কিন্তু ট্রেডে ঢুকতে পারবেন না। কিন্তু অন্যান্য জিনিস যদি আপনাকে বুলিশ বলে, চার্টে কিন্তু বিষয়গুলো পরে আসে, বাকি যে জিনিসগুলো আসে মানে যেগুলো আছে আর কি মার্কেটে, আদার যে ফ্যাক্টরগুলো আছে ওইগুলো যদি আপনি চেক করেন তাহলে আপনি মানে ফ্রন্ট ট্রেডার হয়ে থাকতে পারবেন, যে আপনি আগেই ধরতে পারবেন যে মার্কেটে কখন রিভার্সাল আসতে পারে। ঠিক আছে, তো দেখেন এই 15K থেকে যখন মার্কেট রিভার্সাল নেওয়া শুরু করলো, মানে উপরে যাওয়া শুরু করলো, তখন মানুষের ভিতর তখনও ফেয়ার ছিল। মানুষ কিন্তু এই জোনগুলোতে বাই করতে পারে না ভয়ের ঠেলায়। ঠিক আছে, যে ভাই আমি বাই করব না, মার্কেট যদি এখান থেকে আবার 12K-তে আসে, তো ফিয়ার। তো দেখেন যতবারই মানুষ ভয় পাইতেছিল এখান থেকে পাম দিছে, পরে পুলব্যাক আসছে মার্কেটে, মানুষ এইখানেও বাই করে নাই ভয়ে, তারপরে আবার পুলব্যাক দিল, তারপরে আবার নিচে আসলো। ম্যাক্সিমাম টাইম এই 30K যখন ক্রস করছে, ঠিক আছে, 30K লেভেল ক্রস করার পরেও ম্যাক্সিমাম ইনফ্লুয়েন্সার বেয়ারিশ ছিল যে না, মার্কেট এখান থেকে পুলব্যাক নেবে, মার্কেট এখান থেকে পুলব্যাক নেবে। ঠিক আছে, তো যখনই মানুষ ফেয়ারে থাকে, সিম্পল জিনিস, যখনই মানুষ ফেয়ারে থাকে বা ইনফ্লুয়েন্সাররা আপনাদেরকে বলতেছে যে মার্কেট প্রচুর বেয়ারিশ, এখান থেকে মার্কেট রিভার্সাল 100% নিবে, কারণ অলরেডি মার্কেটে লিকুইডিটি জমা হয়ে গেছে। ঠিক আছে, মানুষ ভয়ে দেখবেন যে কোনো প্রকার বাই করতেছে না। আর অনেকে দেখবেন যে প্রিভিয়াস ডাটাতে এই জায়গায় লিকুইডিটি আছে, এখান থেকে যারা শর্ট ওপেন করছে, অন্যান্য ইনস্টিটিউশন বলেন আর যাই বলেন, তো এদের লিকুইডিটি উপরের দিকে হান্ট হয়। ওকে, তো দেখবেন যে মানুষ ভয়ে ভয়ে এই যে এই লেভেল থেকে শর্ট ওপেন করছে, অনেকে শর্ট যদি নাও ক্লোজ করে থাকে তাহলে তার এখানে লিকুইডিটি মানে লিকুইডেশন হয়ে গেছে এই পাম্পে। তো ধরেন এইখানে আবার এই জায়গা থেকে অনেকে শর্ট ওপেন করছে বেয়ারিশ হয়ে, তো এখান থেকে একটা ক্যান্ডেল দিয়ে তাদের লিকুইডেট করে দেওয়া হয়েছে। কথা বুঝতে পারছেন? তো প্রত্যেকটা পুল ব্যাকে আপনারা যদি প্রিভিয়াস বুল মার্কেটে থাকেন বা প্রিভিয়াস বিয়ার মার্কেট যারা ফুললি ফেস করে আসছেন, তারা আপনাদের যে ফেভারিট ইনফ্লুয়েন্সার আছে তারা কিন্তু ভুলেও এই জোনটাতে বাই করার সাহস পায় নাই। ইভেন 25K 30K-তে যাওয়ার পরও তারা বেয়ারিশ ছিল। ঠিক আছে, তাদের ভিডিওগুলো এখন অ্যাভেলেবল আছে কিনা আমি জানি না, যদি থাকে তাহলে আপনারা দেখতে পারবেন। তো সবসময় ফেয়ারকে কাজে লাগাবেন, যখন মার্কেট প্রচুর পরিমাণে ভয় থাকে তখন আপনার সুযোগ যে আপনি ওই জায়গাতে এন্ট্রি নেবেন। ঠিক আছে, ওইখানে আপনি এন্ট্রি নেবেন। যারা ভয় কিনতে পারে না তারা আফসোস করবে, যখন মার্কেট পাম্প দেবে আপনি প্রফিটে থাকবেন। তো আমি এখন এই সাইকেলটা আমাদের যে রিসেন্ট যে প্রাইস অ্যাকশন হইতেছে বিটকয়েনে,
আমি এটা নিয়ে আপনাদেরকে একটা আপডেট দিই। যখন এই যে র্যালিটা আসলো, আমি একটু মার্ক করে দেখাই। এই যে এখান থেকে যে র্যালিটা আসলো, হ্যাঁ, এই র্যালিটা কিন্তু উইথাউট রেড ক্যান্ডেল আসছে, মাঝখানে একটা ছোটো রেড ক্যান্ডেল ছিল। তো এই যে পাম্পটা, এই পাম্পটা দেখার পরে অনেকে এই 70 কে যে জোনটা আছে, ঠিক আছে, এই যে 70 কে জোন, এই যে এখানে এই 70 কে জোনগুলোতে অনেকেই এখানে এন্ট্রি নিছে যে মার্কেট এখান থেকে ডিরেক্টলি চলে যাবে 100 কেতে, 80 কেতে। অনেক বেশি লাফালাফি ছিল এই জায়গাতে। ভাই একটা জিনিস কি, যে আপনাকে যদি একটা কথা বলি, যে এখানে হাভিংয়ের ইভেন্ট ছিল, তারপরে বিটকয়েনের ইটিএফের বিটকয়েনের ইভেন্ট ছিল, ঠিক আছে, ইটিএফ অ্যাপ্রুভ হয়েছে, হাভিং হয়েছে। তো এগুলো হওয়ার পরে, ঠিক আছে, এই নিউজগুলোর জন্যই কিন্তু বিটকয়েন এত বেশি পাম্প দিছে, ঠিক আছে, এই নিউজগুলোর জন্যই পাম্প দিছে। যখন বিটকয়েনের হাভিং শেষ হলো, ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গেল, তখন এটা কমন সেন্সের বিষয় যে মার্কেটে সেলিং আসবে, ওয়েলরা এখানে প্রফিট বুক করবে, কারণ তারা আপনার আমার মতো এখানে 63 কেতে এন্ট্রি নেয় নাই বা 50 কেতে এন্ট্রি নেয় নাই, তারা এন্ট্রি অনেক নিচে নিছে, অবশ্যই তারা এখানে প্রফিট বুক করবে। তো তারা যখন সেল করতেছে, আপনি তখন বাই করতেছেন, ঠিক আছে। তো 70 কেতে অনেকে অলস বাই করছে, ঠিক আছে, 70 কে, তারপরে 68 কে, 65 কে, এইসব জোনে অনেকে অলস বাই করছে। অলস বাই করার পরে কি হলো, প্রত্যেকটা অলস কিন্তু এখন 60 to 70% ডাউন। তো যখনই একটা মার্কেট টপ লাগায়, টপ লাগানোর পরে রেঞ্জিং করে, ওই রেঞ্জিংয়ে আপনার স্ক্যাল্প করা উচিত। ওই স্ক্যাল্পে আপনি যে গেইন নিতে পারবেন, ওইটা আপনি হোল্ড করলে লস করবেন। তো এখন যারা হোল্ডিংয়ে পড়ে গেছেন উপরে কিনে, হ্যাঁ মার্কেট রিভার্সাল নেবে, এখন রিভার্সাল নিবে, ওইটা সামনে মার্কেটের কি কি প্ল্যান আছে, গ্লোবাল ইকোনমি কীভাবে কাজ করবে, মানে গ্লোবাল ইকোনমিতে কী ইফেক্ট পড়বে, বা মার্কেট মেকাররা কী চিন্তা করতেছে, সামনে পাবলিক সেন্টিমেন্ট কীভাবে তারা ডাইভার্ট করবে, ওইটার উপর ডিপেন্ড করে আমরা নেক্সট একটা প্রিপারেশন নিব। আপনি আগে থেকে মার্কেটে বলে দিতে পারেন না মার্কেট এখান থেকে 100 কে যাবে। যদি এখান থেকে 30 কেতে আসে, তাহলে আপনার কাছে কোনো এক্সপ্লেনেশন আছে এটার? আপনি তো এখানে 70 কেতে বাই করে বসে আছেন, ঠিক আছে না? আর আমি জানি যারা বাই করছেন তারা ম্যাক্সিমামই মার্কেটে নতুন, তো হয়তো এটা আপনাদের ভুল হয়ে গেছে, ভুল থেকে অবশ্যই শিক্ষাটা নেবেন। কারণ যখনই মার্কেট টপ লাগায়, কখনই টপে বাই করতে নাই, একটা সার্টেন লেভেলে আসলে তখন আপনি আপনার ফান্ড ডিপ্লয় করবেন, ঠিক আছে। তো 70 কেতে যখন গেল, পাবলিক চিল্লাচিল্লি করতেছে যে না এখান থেকে মার্কেট উপরেই যাবে, উপরেই যাবে, কিন্তু মার্কেট আর উপরে যায় নাই, মার্কেট এখান থেকে রেঞ্জ করতেছিল। তো রেঞ্জের বটমে কিনে যারা টপে সেল করছে তারা কিন্তু অনেক ভালো গেইন নিছে। এই টাইমটাতে অলসের মুভমেন্ট খুব ভালো ছিল, ঠিক আছে। তো তারপরে দেখেন অনেকবার রেঞ্জ ব্রেক করছে, ব্রেক করার পরে কি হয়েছে আমি আপনাদেরকে বলবো। এটা তো রিসেন্টের মানে রিসেন্ট কাহিনী। তো আপনারা আপনাদের অনেক ইউটিউবারের ভিডিওতে দেখবেন যে মার্কেট কোথায় কোথায় যাইতে পারে তারা বলছিল। তো আমি এখানে রেঞ্জ মার্ক করলাম। তো উপরে একটা জিনিস যে দেখেন মার্কেট নিচে আসলো, নিচে আসার পর অনেকবার কিন্তু এই সাপোর্ট লেভেলটা ব্রেক করে দিয়েছিল 59 কে, ঠিক আছে, 59 কে বা 58 কে, এই সাপোর্ট লেভেলটা ব্রেক করে দিয়েছে। আর যখন এটা ব্রেক হয় মানুষ ডিরেক্টলি চলে যায় 55 কেতে, 52 কেতে, ঠিক আছে, তারপরে 48 কেতে, এইসব লেভেল মার্ক করা শুরু করে। তো এই যে উইকগুলো দেখতেছেন বা এই যে ব্রেকডাউনগুলো দেখতেছেন, এগুলা জাস্ট লিকুইডিটি হান্টের জন্য নিচে আসছে, পাবলিক সেন্টিমেন্টকে বিয়ারিশ করার জন্য আনছিল, যাতে মার্কেট মানে মানুষ এই জায়গায় শর্ট ওপেন করে আর উপরে লিকুইডিটি ক্রিয়েট হয়। দেখেন প্রত্যেকটা বার যখনই সাপোর্ট ব্রেক করছে মার্কেট রিভার্সাল নিয়ে উপরে চলে গেছে, যখনই সাপোর্ট ব্রেক করছে মার্কেট রিভার্সাল নিয়ে উপরে চলে গেছে। তো দেখেন এইবারও কিন্তু সাপোর্টটা ব্রেক করছে, ব্রেক করার পরে কততে আসছিল, 52 কেতে আসছিল। আমি আমার টুইটারে ক্লিয়ারলি আপডেট দিয়ে দিয়েছিলাম যে আপনারা আপনাদের ফেভারিট অল্ট কয়েন বাই করেন। তো যারা আমার কল শুনে আপনাদের টোকেন বাই করছিলেন তারা কিন্তু এখন প্রফিটে আছেন। তো ওই লেভেল থেকে কতটুকু পাম্প দিচ্ছে এই ব্রেকডাউনের পরে? তো দেখেন 15% বিটকয়েন পাম্প দিচ্ছে। তো 15% বিটকয়েন পাম্প দিচ্ছে, অলসো মোটামুটি ভালো জোনে আপনারা ওই সময় বাই করতে পারছিলেন। হ্যাঁ, সামনে যেহেতু এখন 18 তারিখে একটা ইভেন্ট আছে, তো ওই ইভেন্টের আগে আপনারা চাইলে প্রফিট বুক করতে পারেন।
তো এগুলা ভাই বোঝা লাগে যখনই দেখবেন যে আপনার যে ইউটিউবার বলেন, টুইটার ইনফ্লুয়েন্সার বলেন, তারা যখন বেশি বিয়ারিশ হয়ে যাবে বা আপনাদেরকে বিয়ারিশ করার ট্রাই করবে, তখনই মনে করবে যে না, মার্কেটে এইখান থেকে পুলব্যাক আসতেছে। কারণ ইটস অল অ্যাবাউট সেন্টিমেন্ট। ওয়েলরা আপনাদের সেন্টিমেন্ট দেখে, ওয়েলরা যখন দেখে যে ওয়ান সাইডেড সেন্টিমেন্ট হয়ে গেছে, তাহলে তারা ওইটা রিভার্সে নিয়ে যায়। ঠিক আছে, ধরেন বেশি বুলিশ হয়ে গেল মানুষ, তখন মার্কেটকে ধূপ করে নিচে ফেলায় দিবে। বেশি বিয়ারিশ হয়ে গেছে মানুষ, মার্কেটকে উপরে তুলে দিবে। ওকে, তো এখন কিছু পাবলিক আছে যাদেরকে আপনারা ফলো করতে পারেন সেন্টিমেন্ট আইডেন্টিফাই করার জন্য। আর আরেকটা কথা বলি যে টোকেন ফিল্টার করার একটা সিস্টেম আছে। ঠিক আছে, আমি র্যান্ডমলি কোনো টোকেনে ট্রেড নেই না, যে র্যান্ডমলি চার্টের সাপোর্টে আছে বা ট্রেন্ড লাইন ব্রেক করে দিচ্ছে আমি এটাতে এন্ট্রি নেব না, একদমই না। আমি মেনলি ইকোসিস্টেম দেখি, ইকোসিস্টেমে মানি ফ্লো দেখি, এবং ওইখান থেকে আমি ন্যারেটিভ আইডেন্টিফাই করে কোন ন্যারেটিভগুলো স্ট্রং আছে ওইগুলোতে আমি এন্ট্রি নিই। এক্ষেত্রে আমার ভালো প্রফিট আসে, মানে চলে আসে শর্ট টার্মে, আর ভালো একটা গেইন চলে আসে। তো ওইটা আমি সামনের কয়েকটা ভিডিওতে আমি কভার করে দিব। তো চলেন আপাতত আমি আপনাদেরকে টুইটারের যে পাবলিকগুলো আছে ওগুলার দেখাই। ঠিক আছে, তো এই জায়গায় আমি সবার আগে, আচ্ছা আমি ফলোয়িংয়ে যাই। ফলোয়িংয়ে যাওয়ার পরে এইখানে দেখেন আমি 3জন পাবলিকের নাম দিয়ে রাখছি, আরও পাবলিক আছে যে যারা মার্কেটে প্রত্যেকটা টাইম যখন কোনো ধরেন মার্কেট হঠাৎ করে পাম্প দিয়ে দিছে, ওরা নেক্সট লেভেল বুলিশ হয়ে যায়। মার্কেট হঠাৎ করে ডাম্প করে দিছে, ওরা নেক্সট লেভেল বেয়ারিশ হয়ে যায়। তো এই যে কেপো অফ ক্রিপ্টো, এই লোকের লাস্ট পোস্ট কবে ছিল? লাস্ট পোস্ট ছিল 24 জুলাই। ঠিক আছে, সে বলছিল যে অল সিজন আসবে। সে বলছিল যে ইথিরিয়াম সে কোথায় শেয়ার করছে আমি আপনাদের বলি। ইথিরিয়াম সে 3400 থেকে মনে করেন যে সে পুলব্যাক এক্সপেক্ট করতেছিল যে 3400-তে আসে ইথিরিয়াম, 2700-তে সে একটা লো মার্ক করে রাখছে, ওইখানে আসলে ইথিরিয়াম আবার পুলব্যাক করবে। কিন্তু আজকে ইথিরিয়ামের অবস্থা দেখেন কি হয়েছে। ঠিক আছে, এই দেখেন বিটিসি ইজ পাম্পিং স্পেশালি আফটার রিক্লেমিং 60K এবং 61K। তো বিটকয়েন পাম্প করতেছে, সে রিক্লেম করছে 60K এবং 61K জোন। তো all season also seem to have found their local bottom in my opinion, the best is yet to come। মানে সে টোটালি বুলিশ ছিল। ঠিক আছে, তো 20 জুলাই মার্কেট কই ছিল আমি আপনাদেরকে এখন চার্টে নিয়ে যাব। 20 জুলাই মার্কেট কোথায় ছিল? তো প্রত্যেক এইগুলো ভাই অ্যানালাইসিস করবেন। ঠিক আছে, কে কী বললো ওইটা দেখার দরকার নেই, আপনি জাস্ট নিজের একটা অ্যানালাইসিস করবেন। 20 জুলাই না, সরি আমি ডেইলিতে যাই, ডেইলিতে গেলে মেবি আমি ভালো জোন পাবো। আচ্ছা, এখানে 20 জুলাই আর একটু সরাই। এই যে 20 জুলাই, সরি 19 জুলাই, এই যে 20 জুলাই। ঠিক আছে, তো বিটকয়েন কী করলো এখানে, এই যে 61K লেভেলের উপর সাস্টেন করে মানুষকে ইনভাইট করলো যে এখানে তুমি লং ওপেন করো। ঠিক আছে, যারা স্ক্যাল্প ওপেন করছে তাদের জন্য কিন্তু ভালো প্রফিট হয়েছে, ভালো পাম্প দিছে। ঠিক আছে, 60K লেভেলটা এই জায়গাতে না, সরি এই জায়গায় 60K লেভেল, এখান থেকে রিক্লেম দিছিল মেবি। তো এরপরে দেখেন মার্কেট ধূপ করে নিচে পড়ে গেছে, 49K-তে আসছিল, ওইটা একটা ভালো ক্র্যাশ ছিল। তো এই যে যখনই এই ক্র্যাশটা আসে তখন মার্কেট নিচের দিকে মানুষ লেভেল ড্র করা শুরু করে, বেশি পরিমাণে বেয়ারিশ হয়ে যায়। তারপরে মার্কেট একটা ভালো রিভার্সাল দিয়ে উপরে চলে গেছিলো। ঠিক আছে, তো সে বলছিল যে অল সিজন আবার আসবে, ওইখান থেকে অলসের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, মার্কেট নিচে চলে আসছে। ঠিক আছে, তো সে এখন মার্কেট আউট। তার দেখেন তার প্রত্যেকটা অ্যানালাইসিস এই জায়গায় ভুল ছিল, ভুল থাকার কারণে সে এখন মার্কেট আউট। 24 জুলাই শেষ, আর কোনো পোস্ট আসে নাই। আরেকজন পাবলিক আছে, তিনি হচ্ছেন অ্যাশ ক্রিপ্টো, মানে এদেরকে মানুষ ইনফ্লুয়েন্সার বলে। ঠিক আছে, তো দেখেন বিটকয়েন এই যে আই থিঙ্ক 49K ওয়াজ বটম, এটা 4 সেপ্টেম্বর, যে এটা আজকে দিছে। দিস ইজ দ্য লাস্ট শেক আউট অ্যান্ড ডাম্প বিফোর বিটকয়েন পাম্পস টু
মানে 100K, ঠিক আছে? তো এটা হচ্ছে লাস্ট ডাম্প, বিটকয়েন 100K যাওয়ার আগে এটা লাস্ট ডাম্প। ওকে, I think 49K was the bottom, but even if I take stock market weakness into consideration, my worst case scenario would be close to 45K. তো সে দুই সাইডের অ্যানালাইসিস দিছে, ঠিক আছে? সে দুই সাইডের অ্যানালাইসিস দিছে যে মার্কেট নিচেও যেতে পারে, উপরেও যেতে পারে। আর সে বলতেছে যে এটা লাস্ট শেক আউট, এরপরে মার্কেট সে দেখেন হিপোক্রেসি, সে এটা বলতেছে যে এটা লাস্ট শেক আউট মানে লাস্ট ডাম্প, তারপরে মার্কেট 100K-তে মুভ করার পসিবিলিটি আছে। তারপর আবার বলতেছে যে বটম হইতে পারে 48K বা 45K, যাই হোক। তারপরে দেখেন এখানে মানুষকে বুলিশ করার চেষ্টা চলতেছে। ভাই আপনি ফিউচারের অ্যানালাইসিস এইভাবে দিতে পারেন না, ঠিক আছে? এই যে দেখেন বিটকয়েন বাই করছে, এই যে অন চেনটা তারা দেখাইতেছে, হ্যাঁ একটু পরে দেখবেন এই বিটকয়েনটা যে ওয়েল বাই করছে সে আবার মার্কেটে সেল দিয়ে দিছে। বুঝতে পারছে? এই যে গোল্ডের সাথে কম্প্যারিজন হইতেছে বিটকয়েনের, তো গোল্ডের সেম চার্ট, সিমিলার চার্ট এই জায়গায় এরকম বিটকয়েন পাম্প দিতে পারে, ঠিক আছে? কিন্তু কথা হইতেছে আপনারা এই টাইপের অ্যানালাইসিস দেখে আপনারা লং টার্মের জন্য বাই করে ফেলেন, নিজের পোর্টফোলিওর কথা আপনারা চিন্তা করেন না, ঠিক আছে? আপনার পোর্টফোলিও হচ্ছে $1000, তো আপনি উপরে বাই করলেন, আপনি 3-4টা ডিসিএ করলেন, করার পরে মার্কেট আরও নিচে চলে গেল, তখন আপনার কাছে ডিসিএ করার ফান্ড নাই। এই কারণে অল্প ফান্ড নিয়ে কখনো লং টার্ম হোল্ড করতে যাবেন না, মিড টার্ম করতে পারেন, ঠিক আছে? আপনি বলতেছেন যে ভাই আমি একটা কয়েন আমি 1 সপ্তাহ হোল্ড করব, অবশ্যই মার্কেট কন্ডিশন দেখে। তা আমি যে জিনিসগুলো আপনার সাথে শেয়ার করব ওইগুলো দেখলে মোটামুটি আশা করা যায় আপনারা প্রফিটেবল হবেন যদি আপনারা ওইভাবে প্র্যাকটিস করেন। কারণ আমি শুধু আপনাদেরকে শিখাইতেই পারবো, যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে ভালো রেজাল্ট আসবে না, ঠিক আছে? তো অল্প ফান্ড নিয়ে কখনোই লং টার্মে চিন্তা করবেন না। এরা যারা এইসব জিনিস শেয়ার করে তাদেরও কিছু রিয়ালিটি আছে, ওগুলো আমি ইউটিউবে শেয়ার করতে পারবো না, ওইটা আমি আমার যে লাইভ সেশন আছে ওইখানে আমি কভার করে দিছি। আপনারা চাইলে ওখানে রেকর্ডেড জিনিস আছে, আপনারা দেখতে পারেন বা শুনতে পারেন, বিষয়গুলো বুঝতে পারবেন, ঠিক আছে? তো যে জিনিসগুলো, একটা জিনিস আমি বলি, মার্কেটে যে জিনিসগুলো আপনাদের দেখানো হয় ওইটা আপনাদের ভালোর জন্য কখনোই হয় না, ঠিক আছে? উল্টা আপনাদের খারাপ হয়। একজন একটা অ্যানালাইসিস শেয়ার করলো, আপনারা নিজে জাজ করবেন, সেন্টিমেন্ট মিক্স করবেন। আমি অলওয়েজ সেন্টিমেন্টকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখি, সেন্টিমেন্ট ইজ দ্য কিং। আপনি যদি সেন্টিমেন্ট ধরতে পারেন মার্কেটের 80% আপনার জন্য সলভ হয়ে গেছে, বাকি 20%-এর ভিতর অন্যান্য জিনিসপত্র থাকে যেগুলো আমি কভার করে দিই, ঠিক আছে? তো আশা করি আপনাদের উদাহরণ সহ আমি বুঝাই দিতে পারছি যে কিভাবে সেন্টিমেন্ট কাজ করে। এখন সেন্টিমেন্ট ধরার সিস্টেমও বলে দিলাম। হয়তো আমি যে টুইটার প্রোফাইল বলছি ওগুলো আপনারা নাও দেখতে পারেন। আপনারা যারা ক্রিপ্টো ট্রেডিং করেন তারা অন্যান্য ইনফ্লুয়েন্সারদেরও দেখেন, মানে আপনারা দেখেন আর কি, তো তারা কি করতেছে বা 10 জন ইনফ্লুয়েন্সার কি সেম কথা বলতেছে কিনা। আর আমি আগেই ক্লিয়ার করছি যে একজন আরেকজনেরটা কপি করে, সো এই কপি করার জন্যই মূলত পাবলিক সেন্টিমেন্ট ওয়ান সাইডেড হয়ে যায়, ঠিক আছে? কেউ যদি রিয়েল অ্যানালাইসিস শেয়ার করে তারটা আপনারা একদমই নেবেন না। এই কারণে ইনফ্লুয়েন্সারদেরও দোষ নাই, দোষ আপনাদেরও আছে। তো সবাই দুনিয়ার সবাই বলতেছে বুলিশ, একজন মানুষ একটা রিয়েল অ্যানালাইসিস নিয়ে আসলো, সে বলতেছে যে না মার্কেটের সামনে একটা শেকআউট আসতে পারে, আপনারা তারা অ্যাকসেপ্ট করবেন না, কারণ আপনারা বায়াসড, কারণ আপনারা টোকেন কিনে বসে আছেন, আপনারা রিয়েলিটি মানে মানতে রাজি না যে ভাই আমি তো টোকেন কিনে বসে আছি, তুমি বিয়ারিশ বললে কি বিয়ারিশ হবে নাকি? অ্যাকচুয়ালি জিনিসটা এইভাবে না, মার্কেটে যেটা চলে ওইটা আপনারা মানা লাগবে, ঠিক আছে? এই জন্য সেন্টিমেন্ট দেখবেন, আপনি যদি সেন্টিমেন্ট ধরতে পারেন আপনার জন্য প্রবলেম সলভ। বাকি 20%-এর ভিতর যে জিনিসগুলো আছে ওইগুলো আমি কভার করে দিলেই মূলত আপনাদের যে ট্রেডিং জার্নিটা আছে ওইটা আরও সুন্দর হবে, আপনারা প্রফিটেবল হইতে পারবেন, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন,
চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে মেইনলি অ্যাড্রপ শেয়ার করা হয়। ট্রেডিং জিনিসটা আমি নতুন এখানে অ্যাড করছি। তো ট্রেডিংয়ের জন্য একটা প্লেলিস্ট আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন যারা ট্রেডিংয়ে নতুন। তো আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।